উইকেট আগলে খেলার চেষ্টা করেন রিয়াদ ও মিরাজ। ১৬ বলে সমান ১৬ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। এক প্রান্ত আগলে দলের সর্বোচ্চ স্কোরার মাহমুদুল্লাহ রিয়াদ। ৪১ রান আসে তার ব্যাট থেকে। ঋষাদ ৯ ও তানজিম ৮ রান করলে ৯ উইকেটে ১৩৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারালেও সে ক্ষতি বুঝতে দেননি নীতিশ কুমার ও রিঙ্কু সিং। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারেই ১০০ রান তোলে ভারত। মাত্র ৩৪ বলে ৪-৪ ও ৭ ছক্কায় ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নীতিশ। টর্নেডো ব্যাটিং করেন রিঙ্কু সিংও। ২৯ বলে ৫-৪ ও ৩ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫৩ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৯ বলে ৩২ ও রিয়ান পরাগ ৬ বলে ১৫ রান করলে ৯ উইকেটে ২২১ রানের পাহাড়ে টাইগারদের চাপা দেয় ভারত। আমার ভালো লাগতেছে, বুঝছো, হাসতেছি। আর এরই সাথে শেষ করছি ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরো একবার। হাসিনার আমলে সড়কে ৫১,০০০ কোটি টাকার দুর্নীতি, রাজনীতিবিদদের ঠিকাদার কর্মকর্তাদের আঘাত। জয়ফলকের সিন্ডিকেটে ১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, ডাটা সেন্টারের সাবেক পরিচালক গ্রেফতার। চাকরিবাদের দোষর বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট, আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল পুনর্গঠন। এবং রাষ্ট্র সংস্কারে জামায়াতের ৪১ প্রস্তাব, সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করে equity-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/equity24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.